আমরা তো সবসময় সবাই বেগুন ভাজা খেয়ে থাকি। তো আজকে একটু ভিন্ন ধরনের বেগুন ভাজা আপনাদের সাথে শেয়ার করব। তো এভাবে ভাজতে হলেও আমাদেরকে প্রথমে বেগুনগুলোকে এভাবে চাক চাক করে কেটে নিতে হবে। তারপর আবার এই বেগুনগুলো থেকে গোল করে ভেতরের অংশটাকে কেটে আলাদা করে নিতে হবে। পরে এই অংশটাকে আবার কুচি কুচি করে পাতলা পাতলা করে কেটে নিতে হবে। এই পাতলা কুচি করা অংশগুলো আবার একসাথে করে লম্বা লম্বা কুচি কুচি করে কাটবো। আরেকটা কথা, বেগুনগুলো সবসময় আমরা কেটে তারপরে পানিতে দিই, কারণ বেগুন থেকে একটা কালো পানি বের হয়। কিন্তু এই ক্ষেত্রে আমরা কুচি কুচি করে কেটে আর পানিতে দিব না, কারণ আমরা প্রথমে বেগুনটাকে ধুয়ে নিয়েছি। যখন চাক চাক করে কেটেছি তখনই আমরা কুচি কুচি করার আগেই পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এই অবস্থায় আর আমরা পানিতে দিব না, তাহলে বেশি পানি পানি হয়ে গেলে যখন আমরা মশলা দিয়ে মাখাবো বেশি পানি পানি হয়ে যাবে। তো আমরা আবার আরেকটা আপনাদের দেখালাম বোঝার সুবিধার্থে। এবার সবগুলো কুচি একসাথে নিয়ে কিছু পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আর এবার দিয়ে দিব মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদের গুঁড়ো, সাথে দিব সামান্য জিরে গুঁড়ো, দিয়ে আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণের গুঁড়ো। এবার দিব ময়দা পরিমাণ মতো দিব, আর পুরোটা দিচ্ছি না, যদি লাগে পরে আবার দিব। এখন দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার, উঁচু উঁচু করে 2 চামচ কর্নফ্লাওয়ার দিব। এটা আপনি আপনার বেগুনের পরিমাণ বুঝে দিবেন। দিয়ে দিলাম একটি ডিম, দিয়ে খুব ভালোভাবে এবং মাখাবো। খুব খুব চটকে চটকে মাখাতে হবে, যেন বেগুনের থেকে পানি বের হয়ে যায়। লবণ দিলেই এখান থেকে পানি বের হবে, আর নতুন কোনো পানি অ্যাড করব না। যদিও আমরা ময়দা ব্যবহার করেছি, কিন্তু এখানে পানি ব্যবহার করতে হবে না। ডিমের পানি আর লবণ দেওয়ার পর বেগুনটা একদম মেখে ফেললে হয়ে যাবে। এখন এরকম হওয়া অবস্থায় আমি ধনেপাতা দিতে ভুলে গেছিলাম, ধনেপাতা দিলাম। এখন এখানে আমি আরও কিছু বেগুন অ্যাড করব। যে পরিমাণ বড়া করার জন্য বেগুন নিয়েছি এবং ভিতর থেকে বের করে যে খোলগুলো হয়েছে, এই খোলগুলো ভরাট করতে ওই বেগুন পরিমাণে হচ্ছে না, যার কারণে আমি আরও কিছু বেগুন কুচি করে নিয়েছি। এবার আরেকটু মশলা দিতে হবে, তাই এখানে কিছু ময়দার পরিমাণও বাড়িয়ে দিলাম, কিছু ময়দা দিলাম। এবার দিয়ে দিচ্ছি আরও একটা ডিম, আর এখানে দিব এবার 2 চামচ কর্নফ্লাওয়ার। আর যেহেতু ময়দা কর্নফ্লাওয়ার দেওয়া হয়েছে, সেজন্য এখানে আর একটু পরিমাণে লবণও দিয়ে দিব, কারণ নাহলে লবণ শর্ট হবে। আর যেহেতু বেগুনের পরিমাণও বেড়েছে, লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি আর একটু পেঁয়াজ কাঁচামরিচ। সব কিছুর ব্যালেন্স না হলে ভালো লাগবে না, এই জন্য আর একটু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে সবগুলো খুব ভালো করে কচলে মেখে নিব। একদম সুন্দর করে সব ভালোভাবে মিশিয়ে সুন্দরভাবে মেখে নেব। মেখে কিছুক্ষণ রেখে দিতে হবে, তাহলে একদম ভালোভাবে মশলাটা মিশে যাবে। আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। এখানে আমরা আদা রসুন বাটাটা দিতে ভুলে গেছিলাম, তো আবার একটু আদা রসুন বাটাও দিয়ে দিব পরিমাণ মতো। 1/2 চামচ আদা বাটা, আর একটু এই 1/2 চামচ আদা বাটা দিচ্ছি, আর 1/2 চামচ রসুন বাটাও দিব। আর আগে জিরার বাটা দেওয়া ছিল, যেহেতু আরও সব কিছু বাড়ানো হয়েছে, আর একটু জিরা বাটাও দিয়ে দিলাম, কারণ জিরার ঘ্রাণটা ভাজাতে সবসময় একটু বেশি দিতে হয়, তাহলে ভাজার ঘ্রাণটা ভালো হয়। তো আমাদের ওটা রেডি হয়ে গেল। এবার আমরা ওই খোলগুলোকে রেডি করব। খোলগুলো তো আবার খালি খালি দিলে ভালো লাগবে না, এই জন্য এটাতে আমরা সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো, আর একটু সামান্য জিরের গুঁড়ো দিয়ে, আর একটু সামান্য লবণও দিব, দিয়ে খুব ভালোভাবে এটাকে মেখে নিব। এটাতে লবণও মিশতে হবে, নাহলে এটা আবার একদম খালি খালি লাগবে। লবণ মশলা না মিশলে খেতে ভালো লাগবে না। তবে এটা আমি করার পরে বুঝতে পেরেছি যে এটা যত মোটা থাকে তত ভালো হয়। যেই পিসগুলোতে মোটা ছিল সেই পিসগুলো ভাজা ভালো হয়েছে। এবার আমরা সব রেডি, চলে যাচ্ছি ভাজাতে। আর যখন আমি ভাজতে দিয়েছি তখন আমি সামান্য পরিমাণে তেলে দিয়েছি, কারণ বেশি তেলে দেওয়া যাবে না, দিলে প্রথমে একদম তেল চাক করে নিবে পুরোটাই। এই দেখেন যেটাতে বেশি পরিমাণে তেল পড়েছে, ঢুকে যাচ্ছে। আমি তেলটা অল্প অল্প তেলে দিলে ভালো হয়। তেলে এইভাবে মশলাগুলো, মানে বেগুনের যে অংশটা আমরা মেখে নিয়েছি সেই পুরটা ভেতরে দিয়ে একটু একটু করে তেলে ডুবিয়ে সরিয়ে নিচ্ছি। এভাবে একটা একটা করে দিয়ে ফেলবো। দিয়ে আমি 4-5টা যখন হয়ে যাবে, কিছুক্ষণ পর একটা পাশ হয়ে গেল, পুরো তেল টেনে নিয়েছে। এবার আমি উল্টে দিব। নিচের পাশটা খুব সুন্দর হয়েছে, কিন্তু এখনও সেদ্ধ হয়নি, জাস্ট এটা কালার চলে এসেছে। এই পাশে উল্টে দেওয়ার পর এই পর্যায়ে আমি এখানে তেল ব্যবহার করব। এটা উল্টে দেব, সুন্দর একটা কালার এসেছে, মিষ্টি মিষ্টি লাল হয়েছে। তো আরেকটু কম কালার হলে ভালো হতো, কারণ এটাকে আরও অনেকক্ষণ ধরে ভাজতে হবে, কারণ ভেতরের অংশটাকে ভালো করে সিদ্ধ হতে হবে। ময়দা আছে, ওগুলো সুন্দর মচমচে হবে, তাহলে খেতে ভালো লাগবে।
এবার এটাও সবার পরে দিয়েছিলাম, এই জন্য এটাকে সবার পরেই উল্টালাম। এবার কিছুক্ষণ রান্না হবে, রান্না হওয়ার পর আমরা এটাকে তুলে নিব। এবার আরেক পাশ উল্টে দিচ্ছি। এরকম বেশ পোড়া পোড়া এবং মুচমুচে, পোড়া না ঠিক, এটা বেশি ভাজা হয়েছে। ডিপ ফ্রাই হলে এরকম কালো দেখা যায়, তবে খেতে খুব ভালো হয়েছে, মুচমুচে হয়েছে। লাল লাল ভাজা হলে পরে আমরা তুলে নিব। দুটো পিঠই ভালো হয়ে ভাজা হয়েছে। এইটাই বলছিলাম যে রান্না করে পরে বুঝতে পারলাম যে সাইডের অংশটা আরও মোটা করে রাখতে হবে। যত ওই যে চিকন হয়ে গেলে, কারণ এটা যখন রান্না হয় তখন তা আরও নরম হয়ে যায়, তখন এরকম পাতলা হয়ে যায়। আপনারাও তৈরি করে খাবেন, আর এ ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।